এই দেখো জোন থেকে এইদিকে হাগলুরা ফাইট করে। এই দেখো কাকে মারিস হাগলু, এই নে তুই। হাগলুকে দিয়েছি ডাউন করে, আর এইদিকে আরেক হাগলু, ওরে এটাও ডাউন হয়ে গেছে। আর এই দেখো হাগলু, আমি এসেই দেখি হাগলু এখানে হাউমাউ করে দৌড়ায়, কিন্তু আরে ভাই গুলি লাগে না কেন রে ভাই। ফাইনালি ভাই এসএ80 দিয়ে হাগলুকে তো ডাউন করেছি, হাগলুকে পুরো এখান থেকে তুলে নিই আমি। রে এইদিকে আরেক হাগলু যায় ভাই, দাঁড়া তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি হাগলু এইদিকে কাকে যেন মারে হাগলু। আরে কিন্তু হাগলু আমার কাছে লঞ্চার রয়েছে, এই লঞ্চার দিয়ে তোদের টুনটুনের আচার বানিয়ে সবাইকে পার্সেল করে পাঠাবো। কিন্তু ভাই এখানে আমি ড্যামেজ পেলাম না কেন একটা। এই দেখো হাগলুরা, নতুন এই রেড জোন যত দূরেই থাকুক না কেন, তোমরাও যদি আমার মতো 11 কিল করতে চাও তাহলে তোমরাও নেমে পড়বে আমার মতো। আর এইদিকে দেখো 2 হাগলুর স্কোয়াড আমার পিছনে লেগে গেছে, কিন্তু ওরা তো আর জানে না যে আমি নেমেই গান পেয়ে যাব। আর হাগলুরা তো আর গান পাবে না, আর হাগলুদের টুনটুনি খুলে এই কাগের লেজে বেঁধে দেবো আজকে আমি। দাঁড়াও ভাই, এখানে কি গান দেবে আমাদেরকে? ওরে ভাই ইউজিআই পেয়ে গেছি। হাগলু আমি হচ্ছি ইউজিআই এর কিং ছোটবেলা থেকে। এই নে একটা হাগলুকে দিয়েছি, আর এটাকে কোনো রকম দিতে পারলে। আরে ভাই আমার এমো গুলো শেষ হয়ে গেল। এন্ড এই হাগলু এখানে টেলিপোর্টের কিং সাজাচ্ছে ভাই, আমি হলাম টেলিপোর্টের আসল কিং। আর হাগলু তুই দাঁড়া একবার আয়। আরে হাগলুকে এখন ঘোষাতে হবে ভাই, কিন্তু হাগলু আবার টেলিপোর্ট লাগাই, ও ভেবেছে আমার কাছে টেলিপোর্ট নেই। দাঁড়া হাগলু, তোর এবার 12টা আমি বাজাচ্ছি। আরে ভাই এদিকে আমি চলে যাবো নাকি? না 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 ভাই, এদিকে গেলে হবে না, হাগলু রিভাইভ দেওয়ার চক্করে রয়েছে। হাগলু দাঁড়া তুই। আমি স্কুলে থাকতে বক্সিনের এমন বড় চ্যাম্পিয়ন ছিলাম যে কোনো হাগলুই আমার গায়ে বক্সিন লাগাতে পারতো না, কিন্তু আমি হাগলুদেরকে এমন বক্সিন মারতাম এই রকম ভাবে যে তার পরের 4-5 দিন ভয়ে ওই হাগলুরা আমার সাথে আর দেখাই করতো না। অবশ্য নাকের ব্যথায় আমি স্কুলে যেতাম না আরো 10 দিন, সেটা আলাদা কথা। ওরে ভাই রে, এইখানে আরেক হাগলু এসে গেছে। এই দেখো P90 কিং কাকে বলে সেইটা তোমাদেরকে আজকে আমি দেখালাম। রে কি করে রিভাইভ হলো রে ভাই? ভাই ও টিমমেট তো এখানে নেই, আর নেমেই কি করে ও এখানে ইনজেকশন পেয়ে গেল? ভাই আমি নেমে ইনজেকশন পাই না, আর হাগলুরা নেমে এখানে ইনজেকশন স্যালাইন সব পেয়ে যায়। আরে হাগলু, এরে আরেকজন চলে এসেছে ভাই। দাঁড়া হাগলু, তোকেও আমি দিচ্ছি। দাঁড়াও হাগলু, তোমরা আমাকে চেনো না, এই নাও P90 কিং আমি। আর একটা হাগলু রয়েছে, এটাকে আরে গুলওয়াল মেরে কাজ হয় না হাগলু, আমি টেলিপোর্টের কিং, তোরা জানিস না। এবার এই সাইড দিয়ে গিয়ে আরে এখানে ফাঁকা রেখে রিভাইভ করে। দাঁড়া হাগলু, এই নে একটাকে ফিনিশ করে দিয়েছি। এটাকে কোনো রকম আর একটা গুলি লাগলেই কাজ হয়ে যাবে। দাঁড়া হাগলু, আর একটা কোনো রকম। এই কি হলো রে? দূর ভাই, কোথার থেকে কোথায় হাত লাগে আমি বুঝতে পারি না। আমি এইখানে কেন চলে আসলাম সেটাও আমি জানি না ভাই। আচ্ছা এখান থেকে এর গুলোলটা পাঠিয়ে হালকা করে হাগলুকে ড্যামেজ দিই। আরে হাগলু এই দেখ আমি আরে হাগলু তো টেলিপোর্টের কিং মনে হচ্ছে, কিন্তু আমার চেয়ে বড় কিং তো না। দাঁড়াও হাগলু, ওইদিকে কোন দিকে যাবি তুই? যেদিকেই যাবি না কেন আমি একটু এমন নিয়ে নিই। হাগলু আবার পিছন থেকে আমাকে মারে। হাগলু বাইরে আয়, এই দেখো এসেছে। এই নে হাগলুকে P90 দিয়ে একদম মাথা পাতা সব উড়িয়ে ফেলেছি ভাই। এখন আমি এই পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, এদিকে দৌড়াদৌড়ি করে কে? ওই দেখো হাগলু দৌড়াদৌড়ি। আরে আচ্ছা এখানে দাঁড়ানো যাবে না বেশিক্ষণ ভাই, আমরা এই সাইড দিয়ে চলে যাই। এখানে এই ড্রপটাও আমি এখনো কোনোদিন লুট করিনি ভাই, এটা কি ড্রপ রে ভাই? এখান থেকে ড্রপ লুটে আমরা এইদিকে চলে যাই, কিন্তু এইদিকের এই হাগলুটা কোন দিকে একবার দেখতে পেলে ভালো হতো। কিন্তু হাগলু তোমরা টেনশন করো না, ওই হাগলুর নাম আমার কিলের খাতায় লেখা হয়ে গেছে। কিন্তু হাগলু তুমি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে তোমার টুনটুনি ফাটিয়ে ফেলবো। আর ওই দেখো হাগলু এসে গেছে, এইদিকে ড্রপ লুটতে আসে মনে হয়। ও তো আর জানে না এখানে টেলিপোর্টার কিং ওয়েট করছিল, কিন্তু হাগলু গুলোল লাগিয়েছে, কিন্তু ও তো আর জানে না আমি হচ্ছে আসল টেলিপোর্টের কিং। এবার হাগলুকে দেখো কি করে মাইটটা দেই আমি। এন্ড এই টমেটো রয়েছে আমাদের কাছে, এন্ড ট্রিপল আর ভাইয়ের একটা টক টমেটো দিয়ে দিই হাগলুকে। এখান থেকে টমেটোটা হালকা করে কুক করে এই নে। আরে 138 খেলো, কিন্তু হাগলুকে আর একটা গুলি লাগালে হাগলু মরে যাবে। আরে হাগলু পালিয়ে ওইদিকে চলে গেল, কিন্তু আমার হাত থেকে পালিয়ে এই বুলুজন নাই রে, এই রে গাড়ি নিয়েছে আমার। এই দেখো বললাম না হাগলুকে আমি রেড জোন থেকে বেরোতে দেব না, হাগলুকে পুরো এখান থেকে MP40 দিয়ে ফুল ফিনিশ করে দিলাম। একটু পরে ক্লক টাওয়ারের উপরে জোন দেখেই আমরাও মোটরসাইকেল নিয়ে চলে আসি এইদিকে, এন্ড তখনই আমার মাথায় একটা হাগলু ট্রিক্স গুতোগুতি করে। আসলে হাগলু ট্রিক্স না লাগালে কি হয় এইখানে ভাই? এন্ড এখন আমরা লাগাবো আমাদের হাগলু ট্রিক্সটা, এন্ড তার জন্য আমরা এই ভিতরে গিয়ে আমাদের পকেট মার্কেট থেকে কিনে নেবো একটা লঞ্চ প্যাড, এন্ড এই লঞ্চ প্যাড দিয়ে আমরা চলে যাব সোজা ওই উপরে। তবে উপরে যাওয়ার আগে একটা ছোট্ট কাজ রয়েছে হাগলুরা, এই লঞ্চ প্যাড লাগিয়ে এই দিকে চলে যাচ্ছি। আরে হাগলুরা এই ছোট্ট কাজটা হচ্ছে আমাদের এই ইনজেকশনটা নিয়ে যেতে হবে, তো এই জন্য আমরা ইনজেকশনটা নিয়ে এখন আমরা চলে যাব সোজা ওই উপরের দিকে। এন্ড এখন ওই টাওয়ারের উপরে গিয়ে আমরা টুক করে বসে যাব। এন্ড এইখানে চলে আসলাম, এন্ড তখনই আমি দেখি এইদিকে একটা
গাড়ি নিয়ে হাগলু আসার নিচে একটা হাগলু ঢুকেছে। দাঁড়াও হাগলু, তুমি একটু বাইরের দিকে আসো। এই দেখো হাগলু কোন দিকে যাবে, হাগলু ডাউন হয়ে গেছে। আরে কার গায়ে গুলি লাগে? আরে ভাই আমার কিলটা মনে হয় চুরি হয়ে গেল, এই হাগলু চুরি করে ফেলেছে। কিন্তু এই হাগলুর উপরে এরকম ব্যাটেলের মতো একটা কি আসে ভাই, এটা আমার আসে না কেন? এটা কি আমি নিজেও জানি না ভাই, তোমাদের জানা থাকলে তোমরা আমাকে একটু জানিও। এন্ড গাড়ি তো ফাটিয়ে দিলাম কিন্তু ফিনিশ হয় না কেন হাগলু? এই রে ফিনিশ হয়ে গেছে হাগলু। এন্ড এই রে এদিকে আরেক হাগলু নেমেছে। দাঁড়া তুই 1 সেকেন্ড দাঁড়া। আরে হাগলু তুই তো বেরোবি রে, বেরোবি মানে কি বেরিয়ে গেছে। এইদিকে হাগলু দাঁড়াও 1 সেকেন্ড। হাগলু আমাকে তুমি চেনো না, এখান থেকে লঞ্চার মেরে তোমার আবার টুনটুনি বাষ্ট করে ফেলবো আমি। আরে হাগলু এখান থেকে চলে এসেছে এইদিকে, কিন্তু হাগলু লুট করতে আসবে নাকি? হাগলু তুই লুট করতে আসলেই আমার হাতেই খেয়েছিস আজকে। দাঁড়া বেরোলেই মার খাবে, বেরোলেই মার খাবে হাগলু। এই রে বেরিয়েছে, দাঁড়া হাগলু তুই এবার এই নে টুনটুনি ফাটিয়ে ফেললাম। এন্ড হাগলুকে আরে ভাই আমাদের এমন শেষ হয়ে যাওয়ার পথে, কিন্তু টেনশন নেই, আমাদের কাছে পকেট মার্কেট রয়েছে। ফটাফট আমরা এখান থেকে অ্যামো কিনে নিলাম এন্ড এখান থেকে মেডিকিট আর ইনহেলার কিনে নিলাম ভাই। এন্ড তখনই দেখি এইদিকে আরেক হাগলু মোটরসাইকেল নিয়ে আসে। ওরে ভাই একটা হাগলু না রে, ওরা একটা মোটরসাইকেলে 3টে হাগলু কি করে আসলো ভাই? আমি তো দুজনের বেশি উঠতে পারি না, আর হাগলুরা 3-4 জন কি করে আসে আমি নিজেও জানি না। কিন্তু হাগলুরা তোমরা কিন্তু এই সিচুয়েশনে এসেই মারাটা খেয়ে যাও। তার কারণ হচ্ছে তোমরা এখান থেকে ফায়ার করো এই কারণে, কিন্তু এখন আমি ফায়ার করব না। ওই দেখো হাগলুরা বেরিয়ে এইদিকে আসে, একটা একটা করে আয় হাগলু, তোদের টুনটুনি গুলো আমি আরেকজনকে দিয়ে দিই। এই দেখো এইদিকে একটা হাগলু আসার, ওইদিকে আর দুজন, কিন্তু এদেরকে কাকে মারবো আমি সেটাই ভেবে পাই না ভাই। এটাকে মারবো নাকি? না না একে এখন মারবো না ভাই, একটু পরেই রে এখানে উঠে আসে আরে হাগলু, দাঁড়াতে এই নে। আরে হাগলু তুই দাঁড়া একটুখানি। আরে ভাই কিন্তু এইটা এইটা আরে ভাই আরে একটা লাগলে কি হতো, কিন্তু একটা আর লাগলো না ভাই। আরে আরেক হাগলু রয়েছে ভাই ও ওইদিকে। দাঁড়া হাগলু তুই একটুখানি বাইরে আয়, বাইরে আসলে মাইরটা খাবি। রে হাগলু সেই গাড়ির পিছনেই চলে গেল, কিন্তু ওইদিকে এখন দেখলে হবে না ভাই, আমি আস্তে করে এইদিকে চলে যাই, তারপর দেখি এইখান থেকে কে ফায়ার করে। ওই রে ওই নিচে দেখো আরেক হাগলু। হাগলু না তো এটা হাগলি, কিন্তু হাগলি ওইদিকে যাইস না, যাইস না হাগলি, বারবার নিষেধ করলাম তাও কেন গেলি তুই? হাগলিকে এখান থেকে পুরো ফিনিশ করে দিলাম আমি। এন্ড রে এইখানে নিচে দেখো ভাই, যে হাগলুদেরকে আমি একটু আগে মারতে গিয়েছিলাম তারা এই দিক থেকে চলে আসলো। আমি এখন এই সাইডে চলে যাই ভাই, না হলে ওই দিক থেকে আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে ওরা। ওই দেখো হাগলু এইদিকে কাকে যেন মারে হাগলু। আরে কিন্তু হাগলু আমার কাছে লঞ্চার রয়েছে, এই লঞ্চার দিয়ে তোদের টুনটুনের আচার বানিয়ে সবাইকে পার্সেল করে পাঠাবো। কিন্তু ভাই এখানে আমার ড্যামেজ পেলাম না কেন একটা? এই দেখো হাগলু এইখানে কি করিস তুই? হাগলুকে দিয়েছি। রে আমার মাথার উপরে আবার কে নামে ভাই? কিন্তু ওই দিকের ওই হাগলু বাইরে বেরিয়েছে। এই রে ও আমাকে দেখে ফেলেছে ভাই। ও রে এদিকে আবার কে? হাগলু এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস তুই? এই নে হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড রে ভাই আমাদের 10 কিল কমপ্লিট হয়ে গেল এরই মধ্যে। এন্ড এইদিকে দেখো আর এক হাগলু, এইটাকেও দিয়েছি। এটাকে কোনো রকম পুরোপুরি ফিনিশ করেই আমাদের 11 কিল কমপ্লিট হয়ে গেল। এন্ড এখন আমাদের নিচে তো যাওয়াই লাগবে ভাই, কারণ জোনে তো পড়া যাবে না। এখন আমরা নিচে চলে যাব ঠুক করে। এন্ড রে আমার উপরে একজন রয়েছে মনে হচ্ছে ভাই, কিন্তু ওই হাগলু তোকে তো জোনে ঢুকতেই হবে, আর জোনে নিচে নামলেই মাইরটা খাবি আমার হাতে। এই রে হাগলু নেমেছে, দাঁড়াতে এই। আরে ভাই বেঁচে কি করে যাবি আমার হাত থেকে? আমিও MP40 কিং। না 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 রে হাগলু না, আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। হাগলু একটুখানি দাঁড়া। আরে ক্ষমা করলো না। তো হাগলু এন্ড হাগলিরা তোমরাও যদি আমার মতো ফ্যাক্টরির ছাদে গিয়ে 10 কিল করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু এইখানেই নামা লাগবে, এই ঘরের মধ্যেই। এন্ড ভাই এখানে গান আমি একটা ভালো পেয়ে যাই ভাই, ভেক্টর পেয়েছি, কিন্তু ভেক্টরের অত দাম নেই আমার কাছে। এখন আমাদের একটা ভালো গান লাগবে, লং রেঞ্জের একে পেয়ে গেছি এইখানে। এন্ড হাগলু তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও। এন্ড হাগলু এখানে পায়ের আওয়াজ পাচ্ছি আমি ভাই। দাঁড়া হাগলু তুই কে উঠবি ওঠ একবার। এরে পিছন দিয়ে এসেছে হাগলু। এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। এন্ড আর হাগলু উঠবে না, এরে উঠে গেছে হাগলু, তুই দাঁড়া। এই নে হাগলুকেও দিয়েছি, কিন্তু আরেক হাগলু উঠছে মনে হয়। দাঁড়াও একে আমি ফিনিশ করার টাইম দিল না, হাগলু উঠে এসেছে। এই নে হাগলুকেও দিয়েছি। এন্ড এখান থেকে হালকা একটু লুট করে এইখানে এই রে সেই হাগলু আবার এসেছে। দাঁড়া হাগলু এই নে। এরে এদিকে আরেক হাগলু ভাই, কোন রকম এটাকে এই নে হাগলু। এনে আমার আগের একটা কিল চুরি হয়ে গেল নাকি রে ভাই? দাঁড়াও ভাই আমি হাগলুকে ফিনিশ করে আসি, না হলে আমার একটা কিল তো চুরি হয়েছে। ওই দেখো চুরি করে নিয়েছে কোন হাগলু। ওইখানে আর কোন হাগলুকে না দেখতে পেয়ে আমরা চলে আসি এই দিকে এটা লুট করার জন্য। এন্ড ভাই এটা লুট করতে আমাদের কত টাইম লাগবে?
2,000 years later. ফাইনালি আমরা ওইটা লুট করে একটা কোনায় নিয়ে চলে আসলাম, আর এখন দেখাবো আমাদের আসল হাগলু ট্রিক্স কাকে বলে। আর তার জন্য আমরা এইখানে নেমে পড়বো, এন্ড এইখান থেকে আমরা চলে যাব ফ্যাক্টরির একদম উপরে। তার জন্য হাগলু আছে কিনা দেখে নিলাম চারিদিকে, এন্ড এখন আমরা সোজা কোনায় দিয়ে চলে যাব একদম ওই টাওয়ারের উপরে। এন্ড এইখান থেকে এবার এই দেখো হাগলু, আমি এসেই দেখি হাগলু এখানে হাউমাউ করে দৌড়ায়, কিন্তু আরে ভাই গুলি লাগে না কেন রে ভাই? ফাইনালি ভাই এস80 দিয়ে হাগলুকে তো ডাউন করেছি, হাগলুকে পুরো এখান থেকে তুলে নিই আমি। রে এইদিকে আরেক হাগলু যায় ভাই, দাঁড়া তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডে তোর। আরে হাগলু গুলওয়াল মারলে কাজ হবে না, লঞ্চার রয়েছে আমার কাছে। এ না 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 রে ভাই, আরে ভাই আর একটা গুলি লাগলে হাগলু আমার টুনটুনি এইখানেই ফাটিয়ে ফেলতো, কিন্তু ও তো আর জানে না যে আমি আসলেই কোন লেভেলের পুরো। হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে, না না এই তো ফিনিশ হলো হাগলু এখন। কিন্তু হাগলুর এইদিকে জোন চলে এসেছে, আমাদেরকে এখন জোনের মধ্যে ঢুকতে হবে, সেই কারণে আমরা টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে যাব। এন্ড ভাই নিচে এইখানে আসলাম এই গাড়িটার জন্য হাগলুরা। রে আমার পিছন থেকে আবার কে ফায়ার করে রে? হাগলু মারিস না আমাকে, মারলেও লাগবে না হাগলু, কিন্তু হাগলু তুই আমার হাত থেকে কি করে বাঁচবি? এখন তোকে আমি গাড়ি দিয়ে ঠোকা মেরে ওই বোকা বানিয়ে দেবো। এই দেখো হাগলু এখনো গুলি চালায় দাঁড়িয়ে, হাগলু কেন মারিস না? হাগলুকে এখানে দিয়েছি, হাগলুকে পুরো ফিনিশ করার দরকার নেই, এখন আমরা গাড়ি দিয়ে ওকে একটু জোনে ঢুকিয়ে দেই। হাগলু তুই জোনে ঢুকবি তো? এই না তোকে একটু এই না জোনে ঢুকিয়ে দিলাম, কিন্তু হাগলু ফিনিশ হয় না কেন? কিন্তু হাগলু তোমরা এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করে দিও মনে করে, না হলে হাগলু এরকম গাড়ি দিয়ে তোমাদেরও টুনটুনি জোনে ঢুকিয়ে দেবো তোমার বাড়িতে গিয়ে। এন্ড ভাই লাস্টে যেভাবে আমি 9 কিলের সাথে বুইয়া করেছিলাম এই ম্যাচের মধ্যে হাগলু ট্রিক্স লাগিয়ে, সেই ট্রিক গুলো তোমাদের আসলেই শেখা দরকার হাগলুরা। এখন আমি এই ঘরের মধ্যে উঠে যাই, এখনো 10 জন এলাইভ রয়েছে আর আমাদের 7টা কিল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু হাগলু এখানে উঠবে নাকি? না ভাই এখানে কেউ উঠবে না, কিন্তু আমি আমার ছাদের উপরে একজন উঠেছে মনে হচ্ছে ভাই। কি করে উঠলো? কোনায় দিয়ে উঠলো নাকি? আচ্ছা আমি এখন ছাদের উপরে যাব নাকি এখানে কোনো হাগলু আসবে কি জানি ভাই। আচ্ছা আমি কোনাইটা মেরে ছাদের উপরে গিয়ে হাগলুকে ফিনিশ করে আসি। এই দেখো রে হাগলুকে অলরেডি কেউ মেরে ফেলেছে ভাই, আর সেই হাগলু আবার আমাকেও ড্যামেজ দিল, কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে বাঁচা যায় না, আমি MP40ও পেয়ে গেছি এইখানে। আর নতুন এই তীর MP40 দিয়ে একদম তীর মেরে ওর টুনটুনি বাষ্ট করে ফেলবো। একবার আসতে দাও হাগলুদের, তারপর দেখো আমি দেখাচ্ছি যে আমি আসলে কোন লেভেলের পুরো। আচ্ছা তার আগে আমি একটু হালকা করে এখান থেকে গাড়ি নিয়ে ওই দিক থেকে ঘুরে আসি। এরে আমার সামনে এক হাগলু, কিন্তু ওকে আমি এখন মারবো না, আমি ওই সাইড দিয়ে ঘুরে চলে আসি ভাই। এন্ড এরে ভাই একটুখানির জন্য বেঁচে গেল হাগলু, আর 1 সেন্টিমিটার এইদিকে থাকলে হাগলুর টুনটুনি এই গাড়ির নিচে পড়ে চাটনি হয়ে যেত, আর সেই চাটনি তোমাদেরকে আমি পার্সেল করে পাঠিয়ে দিতাম। কিন্তু হাগলু তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে আজকে জানিও আমাকে, না হলে হাগলুর এই আচারের টুনটুনি মানে টুনটুনির আচার তোমাকে কি করে পাঠাবো হাগলু, সেই জন্য তোমার জেলাটা অবশ্যই জানিয়ে যেও। এন্ড এইখানে দেখো বিশাল আকারের ফাইট শুরু হয়ে গেছে, কিন্তু আমি এখানে নামবো না গাড়ি থেকে, কারণ গাড়ি থেকে নামা মানে আমার টুনটুনির আচার করে দেবে ওরা সবাই মিলে। এন্ড ভাই লাস্টে কি করে যে বুইয়াটা আমি পেয়েছিলাম আমি নিজেও কল্পনা করতে পারিনি ভাই। কিন্তু হাগলুরা একটা জিনিস আমি এখনো বুঝতে পারলাম না, আর সেইটা হচ্ছে হাগলুদের মাথার উপরে এরকম লাল লাল এরকম ব্যাটেলের মতো এইসব জিনিসগুলো কি করে আসে। তার জন্য আমি এখন লুট করে আসলাম ওই নতুন যে লুট দিয়েছে ওইটা, তাও তো আমার মাথার উপরে আসে না। কিন্তু হাগলুরা এটা কোন জায়গায় পায় আমি নিজেও জানি না ভাই, তাই তোমার হাগলু জানা থাকলে আমাকে আজকে কমেন্টে একটু জানিয়ে যেও, আমি এর পরের ম্যাচে গিয়ে ট্রাই করব যে ওইটা আমার মাথার উপরে আসে কিনা। এন্ড ভাই জোন দেখো এখানে ছোট হয়ে গেছে, এন্ড জোন যত ছোট হবে আমার তত লাভ, আর মাত্র 4 জন এলাইভ রয়েছে ভাই। কিন্তু গাইস ওরা কি একই স্কোয়াডের 4 জন এলাইভ রয়েছে নাকি আলাদা আলাদা কি জানি। আচ্ছা ওইদিকে একটা হাগলুকে চাপা দিতে গিয়ে আমি চাপা দিতে পারিনি, ওকে একটু হালকা করে ঠোকা মেরে বোকা বানিয়ে দিয়ে আসি। হাগলু এইদিকেই রয়েছে, ওই দেখো গুলওয়াল লাগিয়ে হাগলু এইখানে। আরে হাগলু 3-4 ইঞ্চির জন্য বেঁচে গেলি আজকে তুই, কিন্তু এখন তোকে মারতে গিয়ে আমি জোনে পড়তে চাই না, কারণ ওরাই মেরে ফেলবে তোকে হাগলু। একটুখানি আমি ওয়েট করে ঘুরতে থাকি, তারপরেই দেখবো মজাটা। এই দেখো বললাম না হাগলুকে মেরে ফেলেছে, আর 3 জন এলাইভ রয়েছে, মানে আমার সামনে আর 2 হাগলু রয়েছে আর কেউ নেই। এন্ড এই দেখো 2 হাগলু এইখানে। আরে হাগলুর আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে ভাই, কোন রকম নেমেই ঘরের উপরে উঠে যায়। হাগলু মারিস না হাগলু, কোন রকম যেতে দে আমাকে। আরে এখানে আমার ল্যান্ডমাইন দিয়েছিল, কিন্তু আমিও সেই লেভেলের পুরো। এখানে গুলোর লাগিয়ে দিলাম, হাগলুদের পথ বন্ধ করে দিয়েছি। এন্ড এখন আমরা এখান থেকে কোনাই মেরে ওই গাছের নিচে চলে যাব ভাই। হাগলু ট্রিক্স এই আমার থেকে শেখো হাগলুরা তোমরা। ওরে কোনাই দিয়ে আরেকজন উপরে গেছে ভাই, আমার সাথে হাগলু ট্রিক্স লাগাচ্ছে। এই দেখো 2 জন ভাই গ্রেনেড ফেনেড মারে। হাগলু তুই দাঁড়া, এই নে একটা হাগলুকে দিয়েছি, আর একটাই হাগলু রয়েছে, এটা কোন রকম এটাকে ফিনিশ করে দিই আমি। আর হাগলু তুই নিচে নামবি না,
নিচে নামলেই কিন্তু তোর টুনটুনির আচার পেয়ে যাবে, যারা আজকে তাদের জেলা জানাবে। ভাই আমি কোন রকম এইদিকে একটা গুলুয়াল, এই দেখো আবার গুলুয়াল মেন্টার মারে হাগলু। আরে ভাই কোন রকম কভার নিয়ে নিই গাছের মধ্যে, এন্ড হাগলু টুনটুনির আচার মনে হয় সবাইকে পাঠানোই লাগবে। হাগলু এইটাই বলছে এখন। হাগলু তুই এইদিকে গেলেই মরলি। আর এই দেখো হাগলু ট্রিক্স কাকে বলে, টেলিপোর্ট লাগিয়ে এইখানে এই নে হাগলু দিন নে। আরে আবার দিমিত্রি কোথা থেকে চালায় ভাই, কিন্তু হাগলুকে টাইম দিলে হবে না, পুরো ফিনিশ করে দিতে হবে। হাগলু তুই দাঁড়া, এই নে আচার পেয়ে গেল আজকে সবাই। হাগলুরা এরকম জায়গায় যদি লাস্টের দিকে জোন পড়ে আর তোমার কাছে থাকে টেলিপোর্ট প্লাস কুনাই, মানে নতুন এই কুনাই, তাহলে তুমি কি করবে? আরে হাগলুরা আমার মতো এরকম হাগলু ট্রিক্স লাগিয়ে ওই টাওয়ারের উপরে যাবে, না হলে কিন্তু হাগলুরা তোমাদের টুনটুনি খুলে নিয়ে চলে যাবে। এন্ড এখন আমরা কুনাইটা মারবো একদম ওই গুলোয়ালের উপরে, এন্ড গুলোয়ালের উপরে মেরেই আমরাও চলে যাব ওই গুলোয়ালের উপরটাতে, মানে এইখানে এসে এবার গুলোয়ালটা আমরা ফাটিয়ে নিই, না হলে কোন দিক থেকে কোন হাগলু দেখতে পেয়ে আমাদের টুনটুনি ফাটিয়ে দেবে, আর সেই টুনটুনি টুক করে নিচে পড়ে যাবে। কিন্তু এই জন্য হালকা করে গুলোয়ালটা এখান থেকে ফাটিয়ে নিই আমরা। রে ফাইনালি গুলোয়াল পেটেছে। আর এইদিকে দেখো 2-3 হাগলু মিলে বিশাল যুক্তি করে এইখানে, কিন্তু ওদেরকে আমি এখন ফায়ার করি না কেন জানো? এখন যদি আমি ফায়ার করি তাহলে একটাকে ডাউন করতে পারবো, আর অন্য হাগলুগুলো আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে। সেই কারণে ওদেরকে এখন আমি ফায়ারই করব না, ওরা যেদিকে যায় যাক, ওদের ইচ্ছা মতো ওরা চলে যাক ওইদিকে। এন্ড এই দেখো জোন থেকে এইদিকে হাগলুরা ফাইট করে, এই দেখো কাকে মারিস হাগলু, এই নে তুই। হাগলুকে দিয়েছি ডাউন করে, আর এইদিকে আরেক হাগলু, ওরে এটাও ডাউন হয়ে গেছে। এন্ড এখনো একটা রয়েছে ভাই এইখানে। হাগলু তুই কই, দাঁড়াও ভাই, এখানে হাগলু ভিতরে ঢুকলেই মরবে আমার হাতে। এন্ড হাগলু এই দেখো লাল হচ্ছে, মানে এইখানেই রয়েছে। হাগলু দাঁড়া তুই 1 সেকেন্ড দাঁড়া। আরে হাগলু আবার গুলোয়াল লাগিয়ে দিল, এন্ড বেরোবি না হাগলু তুই এখান থেকে। ওরে বেরিয়েছে এইখানে, দাঁড়া তুই 1 সেকেন্ড দাঁড়াও এখানে। আবার কাকে মারিস রে হাগলু তুই, এই নে। হাগলুকেও দিয়েছি, আর এইটাকেও পুরো ফিনিশ করে নিয়ে এখান থেকে, না হলে আমার কিল চুরি করে নেবে এই হাগলুটা। এই রে আবার এই গুলোয়াল লাগিয়েছে, ওরই টিমমেট মনে হয়। কিন্তু হাগলু ওইদিকে যায় কোন জায়গায়? ও আচ্ছা, এখানে পাথরের কভার নিতে চলে গেছে হাগলু। এখানে আবার কে নামে? হাগলু দাঁড়া তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডে তোকে ডাউন করে দিই। এই নে হাগলু ডাউন হয়ে গেল। কিন্তু হাগলু তুমি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও, না হলে এই স্কেচ দিয়ে তোমার টুনটুনি নষ্ট করে ফেলবো আমি। আর এই হাগলুকে দেখো, এই দেখো হাগলু, আরে ভাই আর একটা, এইখানে আবার আরেকজন। হাগলু তুই 1 সেকেন্ড দাঁড়া, আমি 3 সেকেন্ডে তোর টুনটুনি নষ্ট করে দিচ্ছি। এই দেখো হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেল। আর এই একটাই হাগলু বেঁচে রয়েছে। হাগলু তুই বাইরে আসবি না, আসলেই আজকে আমার হাতেই দেখেছিস হাগলু। এই না আর একটা কোন রকম, এই দেখো হাগলু টুনটুনি ফাটিয়ে বুইয়া। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 116 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও হাগলু একটা লাইক করে দিও চোখ বন্ধ করে। আর হ্যাঁ, যেটা বললাম তোমাদেরকে, তোমার জেলাটা আমাকে জানিয়ে যেও, না হলে হাগলুদের টুনটুনির আচার কিন্তু তোমার বাড়িতে আমি দিতে পারবো না পার্সেল করে। আর এছাড়া তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তাকে পাঠিয়ে তাকে বড় হাগলু বানিয়ে দিও। আর এছাড়াও আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে, তুমি যদি হাগলু ট্রিক্স এর আগের এপিসোড গুলো না দেখে থাকো, তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোড গুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।